আপনি কি কখনো কল্পনা করেছেন পৃথিবীর সমস্ত পারমাণবিক বোমা যদি একসাথে বিস্ফোরিত হয় তাহলে আমাদের পৃথিবীর কি অবস্থা হবে? এছাড়াও পৃথিবীর সকল প্রাণী এবং আপনি আমাদের পরিবারের কি অবস্থা হতে পারে? পৃথিবী কিংবা মানব জাতি এই বিপর্যয় কাটিয়ে আবার কি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে? এর উত্তর হচ্ছে একদমই না। কিন্তু কি এমন হবে যে পৃথিবীর অস্তিত্ব একদম শেষ হয়ে যেতে পারে? বা এই সকল বিপর্যয় কাটিয়ে যে সকল প্রাণী অবশিষ্ট থাকবে তাদের সাথেই বা কি হবে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই সকল বিষয় জানার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমরা চুক্তি রিকোয়েস্ট, আমাদের চুক্তি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বর্তমানে পৃথিবীতে মোট 9টি দেশের কাছে পারমাণবিক বোমা রয়েছে, আর এদের কাছে প্রায় 15,000-এর মতো পারমাণবিক বোমা রয়েছে। ধরুন, এই পারমাণবিক শক্তিধর দেশগুলো একে অপরের সাথে যুদ্ধে জড়ালো এবং তারা এই যুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করতে শুরু করলো। এখানে আপনাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি। 1945 সালের 6ই আগস্ট হিরোশিমায় লিটল বয় নামে যে বোমা ফেলা হয়েছিল, সেই বোমাটি ছিল মাত্র 15 কিলোটন এবং নাগাসাকিতে ফেলা ফ্যাটম্যান ছিল মাত্র 22 কিলোটন। এবং এই বোমার আঘাতে প্রায় 2 থেকে 2.5 লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। আর বর্তমানে যে পারমাণবিক বোমা রয়েছে তা লিটল বয় ও ফ্যাটম্যানের থেকে 1000 গুণ বেশি শক্তিশালী। ধরুন, সকল পারমাণবিক শক্তিধর দেশগুলো একে অপরের উপর তাদের সকল পারমাণবিক বোমা লঞ্চ করলো। তাহলে এখন পৃথিবী ও এখানে বসবাসরত মানুষের কি হবে? তখন হয়তোবা দেশগুলো তাদের সাধারণ জনগণকে মোবাইল, টিভি, রেডিও বা মিডিয়ার মাধ্যমে সতর্ক করে দেবে বা নিরাপদ স্থানে যেতে বলবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে নিরাপদ স্থান বলে তখন কি কোনো জায়গা অবশিষ্ট থাকবে? আর এরই মধ্যে মাত্র কয়েক মিনিটের মধ্যেই পৃথিবীর উপরে সকল পারমাণবিক বোমা আছড়ে পড়বে বা বিস্ফোরিত হবে। আর এরই সাথে সাথে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে পৃথিবীর 1/3 মানুষ মারা যাবে। কিন্তু উত্তর কোরিয়া ও সুইজারল্যান্ড তাদের 70% জনগণকে বাঁচাতে সক্ষম হবে, কারণ তারা আগে থেকেই পারমাণবিক বোমা মোকাবেলায় সক্ষম এমন সব বাংকার তৈরি করে রেখেছিল। আর এর কারণেই তারা তাদের জনগণের কিছু অংশ হলেও বাঁচাতে সক্ষম হবে। আর মাত্র 30 মিনিটের মধ্যেই পৃথিবীর সকল পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়ে যাবে পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে। আর একই সাথে পৃথিবীর প্রায় 50% মানুষ মারা যাবে, আর বাকি 50% মানুষের মধ্যে 40%ই আহত অবস্থায় থাকবে। পারমাণবিক বোমার বিস্ফোরণের পর আকাশে কালো ধোঁয়া আর ছাই ছাড়া আপনি আর কিছুই দেখতে পারবেন না। আর সেই কালো ধোঁয়া এতটাই বেশি হবে যে যার কারণে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতেই পারবে না। আর এরই কারণে পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে। আর পারমাণবিক বোমার রেডিয়েশনের কারণে সকল ইলেকট্রিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। আর এখানে আপনি হয়তো ভাবতে পারেন যে মোমবাতি, হারিকেন বা অন্য কোনো উপায় আগুন জ্বালাবেন, কিন্তু এটা একেবারেই সম্ভব হবে না। কারণ বাতাসে বালু কণার ঘনত্ব এতটাই বেশি হবে যে আপনি সেখানে আপনার সামনের 1 হাত পর্যন্ত কিছুই দেখতে পারবেন না। আর সেখানে আগুন জ্বলার তো কোনো প্রশ্নই আসে না। আর ঠিক এরপরই দেখা দেবে অক্সিজেনের ঘাটতি। অক্সিজেনের প্রভাব ও তেজস্ক্রিয়তার প্রভাবে ঘণ্টাখানিকের মধ্যেই আহত 40% মানুষ ধুকে ধুকে মারা যাবে। আপনার মনে হয়তো এখানে কি প্রশ্ন করছে, এখনো তো পৃথিবীতে 10% মানুষ জীবিত রয়েছে, কিন্তু তারা আসলে কারা? আপনার মনে হয়তো এখন একটি প্রশ্ন করছে যে পৃথিবীতে এখনো তো আর 10% মানুষ জীবিত রয়েছে, আসলে তারা কারা? হ্যাঁ, তারা হচ্ছে সেই ব্যক্তি যারা পারমাণবিক বোমা বিস্ফোরণের আগ মুহূর্তে বাংকারে ঢুকতে পেরেছিল। আপনার কাছে হয়তো বা মনে হতে পারে এখানেই সব শেষ, কিন্তু না, এখান থেকে তো কেবলমাত্র শুরু। পৃথিবীতে সূর্যের আলো না পৌঁছানোর কারণে বিস্ফোরণের তাপমাত্রা কমার সাথে সাথেই পৃথিবীর তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে আসবে। আস্তে আস্তে পৃথিবীর সকল সমুদ্রের পানি বরফ হতে শুরু করবে, আর অক্সিজেনের অভাবে সমুদ্রের নিচে থাকা প্রাণীগুলো মারা যেতে শুরু করবে। ততদিনে বাংকারে থাকা মানুষগুলো অক্সিজেনের অভাব, খাবার, পানি, ইলেকট্রিসিটি সব ফুরিয়ে আসবে এবং তারাও আস্তে আস্তে মারা যাবে। আর এর ঠিক 5 বছর পরে ভাইরাস ও ব্যাকটেরিয়া ছাড়া পৃথিবীতে আর কোনো প্রাণীর অস্তিত্বই থাকবে না। আর এই অবস্থাকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার বা পারমাণবিক শীতকাল। আর এর ঠিক 500 বছর পর যখন পারমাণবিক বোমার বিস্ফোরণের ফলে যে ধোঁয়া সৃষ্টি হয়েছিল সেটা যখন আস্তে আস্তে কেটে যাবে, যখন সূর্যের আলো পৃথিবীতে আসতে শুরু করবে, তখন পৃথিবী আবার আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আপনি আপনি হয়তো ভাবছেন তখন থেকে আবার পৃথিবীতে মানুষ বসবাস করতে শুরু করবে, কিন্তু না। এর কারণ হচ্ছে তখন এটা দেখার জন্য পৃথিবীতে আর কোনো প্রাণের অস্তিত্বই থাকবে না, সেখানে মানুষ তো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষই হয়তো বা মানব জাতির এই বিপর্যয় চাইবে না। কিন্তু কথাটা কি আদৌ সত্য? কিন্তু আমি এখন আপনাকে যা শোনাতে চলেছি সেটা শুনলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। কারণ 2023-24 অর্থ বছরে মিসাইল, ফাইটার জেট, আগ্নেয়াস্ত্র তৈরি করা কোম্পানিগুলো প্রায় $623 বিলিয়ন বিনিয়োগ করেছে। আর এটা থেকে আমরা সুস্পষ্টভাবে বলতেই পারি পৃথিবীর কিছু কিছু মানুষ হয়তো বা চায় যে আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যায়।
যদিও তারা মন থেকে চায় না, কিন্তু তারা সেলফ ডিফেন্স নামে এমন এক মোহের ভিতরে আটকে রয়েছে, যার কারণে পৃথিবী একসময় হয়তোবা ধ্বংস হয়ে যেতে পারে। আর যদি একবার এই ধ্বংসলীলা শুরু হয়ে যায়, তাহলে আমাদের সাধারণ জনগণের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো কিছুই করার থাকবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।